যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, হাওড়ার আমতা, জলমগ্ন আমতা ছবি কথা বলছে। সেখানে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমতায় জলমগ্ন পরিস্থিতি পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায় জলে নেমে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। রয়েছেন সরকারি আধিকারিকরা, তাদের নিয়ে বন্যা পরিস্থিতি পরিদর্শনে জলমগ্ন আমতায় মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি দেখছেন আপনারা। সকালেই আমরা পাঁশকুড়ার ছবি আপনাদের দেখিয়েছি। গত দুদিন ধরে বানভাসী বাংলার বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্বস্ত করছেন সাধারণ মানুষকে, তাদের পাশে দাঁড়ানোর বার্তা। জনতার পাশে মমতা, সেই ছবি আপনারা দেখছেন। গোড়ালি জলে দাঁড়িয়ে রয়েছেন আমতায়। আমতার জয়পুরের ছবি দেখছেন, নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ ছবি। সকালে যে ছবি আপনাদের দেখিয়েছিলাম, আমতায় যান, আমতার আগে পাঁশকুড়ায় যান মমতা বন্দ্যোপাধ্যায়, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় যান মমতা বন্দ্যোপাধ্যায়, আর তারপর সেখান থেকে হাওড়ার আমতা, জয়পুরে এই মুহূর্তে জলমগ্ন পরিস্থিতি পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালও আমরা দেখেছিলাম পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় তিনি পায়ে হেঁটে ঘুরেছেন, কথা বলেছেন সাধারণ মানুষের সঙ্গে। প্রশাসনের তরফ থেকে সমস্ত সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। ঘাটালে আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় 2 বছরের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন যে তাড়াতাড়ি এই ঘাটাল মাস্টার প্ল্যান তা বাস্তবায়িত হবে। এই মুহূর্তে আমতার ছবি দেখছেন, গোড়ালি জলে দাঁড়িয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্তু প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্তু, আমতার ছবি আমরা দেখছি, জয়পুরে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন। সাধারণ মানুষ গতকালও আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে পেয়ে তারা খুশি, তারা আশাবাদী। এই মুহূর্তে কি চলছে? এই মুহূর্তে কিন্তু যে শেওড়াবেড়িয়ার এলাকা, সেই এলাকায় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি দেখছেন কিভাবে প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখছেন, এবং সঙ্গে আছেন রাজ্যের মন্ত্রী পুলক রায়, তিনিও কিন্তু খতিয়ে দেখছেন। ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে কিছুক্ষণ আগেই কিন্তু মুখ্যমন্ত্রী নিজে ঘটনাস্থলে এসেছেন। তারা এই আমি গিয়ে যেটা করবো, আমি চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, পুলিশ এবং মেন ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট গুলোকে নিয়ে একটু মিটিং করবো, এবং যেটা করতে হবে সবাই কিছু আমি আমি যেটা বলছি, ডিবিসি কে যেভাবে এবার ডিবিসি বিহেভ করেছে, ডিবিসি প্রায় 4-4.5 লাখ কোন হিসেবে আমাদের জানাচ্ছেও না। কোনোদিন কিন্তু এটা হয়নি। আমরা টাইম টু টাইম মনিটরিং করি, এবং আপনারা শুনলে অবাক হবে, যেদিন ডাক্তারদের নিয়ে আমার বাড়িতে মিটিং ছিল, আমি ডিবিসির যে চেয়ারম্যান তাকে পার্সোনালি ফোন করেছিলাম, আমার চিফ সেক্রেটারি কথা বলেছিল, আমি বলেছিলাম যে আমাদের এখানে বর্ষায় ফ্লাড হয়ে গেছে, প্লিজ এত জল ছাড়বেন না। আপনারা যখন 80% ভর্তি হয়ে যায় তখন কেন একটু একটু ছাড়েন না, তাতে আমার অসুবিধা হয় না। আমাদের রাজ্যটা নৌকার মতো, উত্তরবঙ্গে বন্যা হয় ভুটান নেপালের জলে, আর এখানে বন্যা হয় ঝাড়খণ্ডের জলে, মালদায় বন্যা হয় বিহারের জলে। গঙ্গা ভাঙনের পরে ফারাক্কা ড্রেজিং না করার ফলে আমি নিজে হেমন্ত সোরেনকে 3 বার ফোন করেছি রাত্রিবেলায়, এবং আমাকে আমারটা করতে দাও না, 3 বার ফোন করে আমি রিকোয়েস্ট করেছি। ওরা ছেড়েছে তেনুঘাট পাঞ্চের থেকে, আর ডিবিসি ছেড়েছে সবচেয়ে বেশি। এখন জল ছাড়ার পরিমাণ 5 লক্ষ ছাড়িয়ে গেছে। পুরো হিসেব ওরাও আমাদের বলছে না। এভাবে তো চলতে পারে না বছর পর বছর। তাও তো 5 লক্ষ পুকুর কেটেছি আমরা, 500 চেক ড্যাম করেছি, তার মধ্যেও জলটা ঢুকছে। সেইগুলো যদি না করতাম তার মানে আরো কত হতো, দোতলা সমান জল ঢুকেছে। এবং কালকে বীরভূমের ডিএম, এমএলএ, এমপিরা কোনো না কোনো লাকিলি বেঁচেছে, ফরচুনেটলি। নৌকাও সেফ নয়, এত জলের স্রোত। আমার কাছে এক্ষুনি খবর এলো, আমি যেখানে থাকি আমরা অত উঁচু করে বাঁধিয়ে দিয়েছি গঙ্গাটা, তাও পুরো লাস্ট স্টিয়ারের জল। আমি ফোন করে বললাম লতাকে, ও যে আমার সাথে থাকে, অভিষেকের মা, যে শিগগিরি পাশে সরে যায়। সমস্ত গলি টলি সব জলে ডুবে গেছে, এত জল।
এটা এখন চলবে 2-3টে পর্যন্ত। পূর্ণিমার কোটালো গেছে কালকে। তারপরে যদি রোদ থাকে, এইভাবে বৃষ্টি যদি আর না হয়, তাহলে 3-4 দিন টাইম লাগবে এটা সেটেল করতে। চাষি জমিগুলোর ব্যাপারে আমাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে, শস্য বীমা চাষিদের জন্য, তারা চিন্তা করবেন না। জল শুকিয়ে গেলে মেপে সেগুলো দেখে নেওয়া হবে। যাদের মাটির বাড়ি ধসে গেছে, যদিও এখনো প্রায় বাংলায় আমরা 50 লক্ষ পাকা বাড়ি তৈরি করেছি, কিন্তু এখনো 50 লক্ষ মাটির বাড়ি আছে। 3 বছর ধরে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না। তাই এবছর আমরা 11 লক্ষ করবো বলে ঠিক করেছিলাম ডিসেম্বরে। ওটাকে আমরা বাড়িয়ে আরো 1 লক্ষ বাড়াবো। তার কারণ হচ্ছে, যে বাড়িগুলো মাটিতে একদম ধসে গেছে, যদি সেই বাড়িগুলো লিস্টের মধ্যে না থাকে, তাহলে যার বাড়ি হোক, আমি এখানে কোনো ডিসক্রিমিনেশন বঞ্চনা চাই না। মানুষ বিপদে পড়েছে, মানুষের পাশে দাঁড়ানো আমাদের কাজ। আর আমি চিকিৎসকদেরও বলবো, এই জল কমে গেলে সাপেরাও আশ্রয় নিয়েছে ডাঙায়। সাপে কামড়, ডায়রিয়া, জ্বর, এগুলো তো হবেই। আমি নিজেও ফোন করে চিফ সেক্রেটারিকে বলেছি কয়েকটা জায়গায় ইমিডিয়েট মেডিকেল ক্যাম্প, যাতে মেডিকেল ক্যাম্প যে করবো, এখনো পর্যন্ত কাজে তো যোগদান হয়নি। আমি তো আমার সাধ্যমতো করেছি, এর থেকে বেশি আমার কিছু বলার নেই। আমি আশা করি লেট দ্য গুড সেন্স প্রিভেল। কারণ বন্যায় মানুষ আক্রান্ত, মানুষের প্রাণ বাঁচানো আমাদের এখন সবচেয়ে বড় কাজ। 2টো খাদ্য তুলে দেওয়া বড় কাজ। এই সময়টা রাজনীতির সময় নয়। সামনে পুজো প্যান্ডেলগুলো পর্যন্ত দেখুন কি অবস্থা, জল ঢুকে গেছে। রিলিফ ক্যাম্পগুলো চলবে যতক্ষণ পর্যন্ত তারা বাড়িতে ফিরে রান্না করার মতো অবস্থা ফিরবে। 2 হচ্ছে, ওদের যেন জামা কাপড়, খাওয়া দাওয়া, বেবি ফুড কোনো অসুবিধা না হয়। আজকে ববিও আসছে, আমি সব জেলায় সব প্রতিনিধিদের পাঠিয়েছি। মানুষ ভুঁইয়াও কিছুক্ষণ আগে বীরভূমে মিটিং করছিলেন, ওখানে আমাদের চাদু টাদু সকলে আছে। বর্ধমানেও আমি অরূপ বিশ্বাস এবং অন্যদের পাঠিয়েছি, স্বপন দেবনাথ, ওদিকে রবি চ্যাটার্জি, সবাইকে পাঠিয়েছি। বাঁকুড়া, পুরুলিয়া আমি মলয় ঘটককে দায়িত্ব দিয়েছি। সাথে অরূপ চক্রবর্তী থেকে শুরু করে যারা আছে, এমএলএ এমপিরা, জেলা পরিষদ, পঞ্চায়েত বা অন্যান্য ডিএম, এডিএম, এসডিও যারা আছেন সব দেখবে। এইভাবে প্রত্যেকটা জেলায়, মেদিনীপুরেও, ঘাটালে আজকেও আমাদের টিম যাবে, খানাকুল পরশুতেও যাবে, এবং পাঁশকুড়া যে জায়গাটা আমি দেখলাম, ওখানে আমি ডিএম কে দায়িত্ব দিয়েছি টোটাল দেখে দেওয়ার জন্য। এখানেও ডিএম আছে, পুলক আছে, রাজা, সুকান্ত, সবাই আছে। জেলা পরিষদ থেকে শুরু করে গ্রাম সভা, নির্মল মাঝি, সকলেই আছে। এরা ডিএমএসপি কে কোঅর্ডিনেট করে এলাকায় যাতে কেউ রিলিফ থেকে বঞ্চিত না হয় সেটা দেখবে। আর সাপের কামড়ের ওষুধ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোকে বেশি করে রাখতে বলো। জলে যেখানে যোগাযোগ করা যাচ্ছে না, জলের স্রোত দেখে তবে নৌকা ছাড়তে হবে। স্রোত যদি বেশি থাকে, নৌকা ছাড়লে নৌকা ডুবে যাবে। মানুষের প্রাণ আগে বাঁচানো দরকার, এটা মাথায় রাখতে হবে। কালকে তোমরা এই শিক্ষাটা পেয়েছো আশা করি। জল এবং আগুন এই দুটোকে গায়ের জোরে খেলা করা যায় না। আর জল আসছে, একটু অপেক্ষা করি, যে অপেক্ষা করবেন সেই ডুববে। জল কিন্তু 1 ঘন্টায় পুরো গলা পর্যন্ত নিয়ে যায়। আমি এরকম, আমার গৌতম মরে যাওয়ার পর আমার সেই এক্সপিরিয়েন্স আছে। এখানেও তাই হয়, 1 ঘন্টার মধ্যে ডুবে যায়। আমি পাঁশকুড়াতে যে স্রোত দেখে এলাম, এইটাই সেই স্রোতটা আসবে 2টোর সময়। এই আসবো বলে 2টো থেকে শুরু হবে। আমি তোমাকে কাল রাতে মেসেজটা পাঠিয়েছিলাম। আমরা যতটা পারছি কোঅর্ডিনেট করে করছি, কিন্তু দেখুন জল তো আমার হাতে নেই। আমি তো ডিবিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবই। আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ, জল ছাড়া। বৃষ্টির জন্য এই বন্যা হয়নি। দিস ইজ নট ফর রেন। Yes, 4-5 days there was a rain, but we can tolerate that. We have so many infrastructure and system, but I cannot tolerate, people cannot tolerate more than 5 lakh cubic water what has been released from DBC and other area. The capacity of DBC dam
It came down 36% only, so far my knowledge is concerned, from 100% to, because definitely the negligence from central government, no dredging, no desiltation, years to years, and we are fighting the battle every year. Why Bengal people will fight the battle? They said let the Jharkhand be safe. I said yes, Jharkhand be safe, Bengal must be safe also. I cannot protect you instead of my people. আমার জনগণের আমি জীবন দিয়ে আপনাকে আমি প্রোটেক্ট করবো, এটা কখনো হতে পারে না। আমরাও সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু জল ঢুকছে, এমনকি আমি দেখে এলাম লিঙ্গাপুর দিয়ে, আপনারাও তো যারা আমার সাথে আসছিলেন, ন্যাশনাল হাইওয়েতেও জল উঠছে। সুতরাং 3 দিন ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ থাকবে, সিল থাকবে। প্লিজ সেন্ড দিস মেসেজ টু রাজীব কুমার ডিজি ইমিডিয়েটলি। 3 দিন বর্ডার থাকবে বন্ধ, তার কারণ গাড়ি ঢুকলে জলে ডুবে যাবে, এটা আমি চাই না। আর ডিবিসির সাথে অল সম্পর্ক আমি তো কাট আপ করবই। ঝাড়খণ্ডে বৃষ্টি থেমে গেছে, তারপরেও জল ছাড়ছে, বৃষ্টি থামার পরে। इतना ज्यादा कभी नहीं हुआ। हमने बहुत दफे प्राइम मिनिस्टर को लेकर लिखा, कोई विचार नहीं मिला। बहुत दफे लिखा, हमारा मिनिस्टर टीम गया, और क्या कर सकती, नहीं किया कुछ। इसी के लिए हमारा जनता को दिक्कत हो रहा है। ये पानी डीबीसी का हमारा हाथ में नहीं है, ये सेंट्रल गवर्नमेंट का ऑर्गेनाइजेशन है। अब देखो ना, फराक्का में जब हम वाटर दिया था, तब ये सेंट्रल गवर्नमेंट का वादा था कि 700 करोड़ रुपया बंगाल के देंगे ओगिरोशन का काम करने के लिए, नहीं दिया एक पैसा। इसका बाद उसका अंडर में 120 किलोमीटर था, अभी उसको कमती करके 20 किलोमीटर में चलाया। दे आर नॉट टेकिंग केयर फॉर मालदा पीपुल ऑल्सो। 7 दिन धरना चल रहा था उधर में। हम इसको नहीं छोड़ेंगे, जनता को अभी बचाना है। আমি শুধু সবাইকে বলবো, বাড়ির মায়া না করে জীবন বাঁচান। বাড়িতে ফিরে যেতে পারবেন জীবনটা থাকলে, বাড়ি গুছিয়ে নিতে পারবেন। মাঠ ময়দান শস্য ক্ষেত্র এগুলো গভর্নমেন্ট দেখবে। যার বাড়ি নেই, মাটির বাড়ি 3টে করে তিরপল দিতে বলবো, নট 1 তিরপল। আপাতত তাদের একটা টেম্পোরারি ব্যবস্থা করা হবে, পরে তারপর আমি দেখব। সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ নট গিভিং আস মানি 3 years for Awas Yojana, and we need more 50 lakhs kacha bari immediately. That also they are providing not money for 100 days work or kacha bari or rural road. Instead of that, we will get more than 1,60,000 crores from central government. Let them release our fund. If you don't give, I will do it from that money. Now we have decided in the month of December, we will provide 11 lakh people out of 50 lakhs. The Pakka Badi, they can build up. And because of this flood affected area also, we have to include 1-2 lakhs more who are really deserve, whose name is not in the list. That also we have to take care. I do not know how the money will come, but let us see the public interest first. বৃষ্টি তো থেমে গিয়েছে ঝাড়খণ্ডে, তাও এখনো ডিবিসি জল ছেড়ে যাচ্ছে, আজকে সকালেও ছাড়া হয়েছে। আর যখন শুকিয়ে যায় বাঁকুড়া পুরুলিয়া, 1 ফোঁটা জল চাই দেয় না। আর এখন ইচ্ছা করে আমাদের ডোবাচ্ছে কেন? এর কৈফিয়ত দিতে হবে না? মানুষ যদি হাইকোর্টে যায়, মানুষ যদি সুপ্রিম কোর্টে যায়, যদি গভর্নমেন্ট বিচার না দেয়, মানুষ তো যেতেই পারে। কি উত্তর দেবে তারা? কখনো এই জিনিস হয়নি। দিদি, লোকসভা ইলেকশনের পর থেকে দেখা যাচ্ছে টাকা না দিয়ে, লোকসভা ইলেকশনের আগে থেকেই টাকা দেওয়া হচ্ছে না, এবং তারপরে বাংলার বিরুদ্ধে যেভাবে প্রচার করা হচ্ছে, গোটা বাংলাকে বদনাম করা হচ্ছে। বিজেপির একটা ইন্টারনেট সিস্টেম খুব স্ট্রং আছে, লেফটিস্ট তো আছেই সাথে, বামরাম বোধ। তারা বাংলাকে ডিফেম করছে, কারণ তাদের থেকে এখান থেকে পড়াশোনা করে অনেকে বিদেশে গেছে, তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তাদের সোশ্যাল নেটওয়ার্ক আছে। তারা মানুষ বিপদে পড়লে কাছে যায় না, বা তারা শুধু বাংলাকে ডিফেম করে। আপনাদের মিডিয়ার একটা অংশ আছে, আই এম সরি টু সে, বাংলাকে সম্মান করতে শিখুন, এটুকু আমি বলবো। আজকে মানুষ বিপর্যয় আর আপনারা বাংলাকে ডিফেম করে বেড়াচ্ছেন, মানুষ কিন্তু এটা খুব সহ্য করবে না।
ভগবানও সহ্য করবে না, ঈশ্বরও সহ্য করবে না, আল্লাহও সহ্য করবে না। মনে রাখবেন, টাকা থাকতেও কিন্তু অনেক কোটি কোটি পতি অসুস্থ হয়ে মারা গেছে। কেউ যেন ভাববেন না বিপদ আপনার দুয়ারে আসবে না। বিপদ আমার দুয়ারে আসবে, বিপদ আপনার দুয়ারেও আসবে, তৈরি থাকতে হবে। আমি এখন চাই মানুষ আপাতত স্বস্তি পাক। दीदी फ्लड एरिया में आप कुछ हर जगह पर गए हैं क्या? উদয়নারায়ণপুরে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আবারও ডিভিসি কে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়খণ্ডকে বাঁচাতে বাংলাকে ডোবাচ্ছে, ঝাড়খণ্ডকে বাঁচাতেই বাংলাকে ডোবাচ্ছে এবং ডিভিসি কে বারবার বলা সত্ত্বেও ডিভিসি এইভাবেই জল ছাড়ছে, চক্রান্ত করে বাংলাকে ডোবানো হচ্ছে। আগামী 3 দিন ঝাড়খণ্ড বর্ডার সিল করে দেওয়া হয়েছে, তার কারণ সেখান থেকে আসা লরি তা যানবাহন যাই হোক না কেন তা জলে ডুবে যেতে পারে, সে কারণে ঝাড়খণ্ড বর্ডার সিল করে দেওয়ার সিদ্ধান্ত। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ডিভিসির সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ। কারণ না জানিয়ে প্রতি বছর এই একই সিচুয়েশন তৈরি করে ডিভিসি এবং যার জন্য বাংলার মানুষকে ভোগান্তি পোহাতে হয়। সন্তু প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সন্তু, একদমই এই মুহূর্তে কিন্তু উদয়নারায়ণপুর যে কুলটিকারি এলাকা, সেই এলাকায় কিন্তু পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে তিনি এখান থেকে গিয়ে সাধারণ মানুষের সাথে এখন কিন্তু কথা বলছেন এবং তাদের হাতে কিছু সামগ্রী তুলে দেবেন। যেটা তিনি অভিযোগ করলেন, এই যে জল না জানিয়ে কিন্তু 5 লাখ কিউসেক জল ছেড়ে দিয়েছে ডিবিসি, তার ফলেই কিন্তু এই অবস্থা। তিনি আরো অভিযোগ করেন যে ডিবিসির বিরুদ্ধে ক্ষোভ কার্যত উঠে যায়। তিনি জানাচ্ছেন যে কেন্দ্রীয় সরকার ড্রেজিং না করে কিন্তু প্রতি বছরই প্রায় এইভাবে জল ছেড়ে দেয়, তার জন্যই কিন্তু এই অবস্থা। এমনকি তিনি এমনও বলেন যে ডিবিসির সঙ্গে তিনি কিন্তু সমস্ত সংযোগ বিচ্ছিন্ন করবেন, এমনটা কিন্তু কার্যত হুঁশিয়ারি দিয়েছেন আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই মুহূর্তে কিন্তু শেওড়াঘুরা যে এলাকা বা কুলটিকারি যে এলাকা, সেই এলাকা ছেড়ে কিন্তু এই মুহূর্তে বেরিয়ে গেলেন এবং এই মুহূর্তে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এখানে সন্তু, আমরা সেই ছবি দেখাচ্ছি দর্শকদের। আরো বেশ কিছু পয়েন্ট মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন। ডিভিসির প্রতি তত্ত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন, ম্যানমেড ডিজাস্টার তত্ত্ব মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ক্লিয়ার করে দিলেন। এবং পাশাপাশি এই কথাও মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেল যে এখানে যে সাধারণ মানুষ, যে দুর্গত মানুষ, তাদের পাশে প্রশাসন সবসময় রয়েছে। হাসপাতালে পর্যাপ্ত ব্যবস্থা রাখার কথা বলা হচ্ছে, সাপের ওষুধ সেখানে যেন মজুদ থাকে। পাশাপাশি মেডিকেল ক্যাম্পের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন। এই প্রসঙ্গে তিনি এও ক্লিয়ার করলেন যে মেডিকেল ক্যাম্প হবে কি করে, জুনিয়র ডাক্তাররা তারা তো কর্মবিরতিতে রয়েছেন। পাশাপাশি 50 লক্ষ পাকা বাড়ি করে দেওয়া হয়েছে, 50 লক্ষ কাঁচা বাড়ি এখনো রয়েছে, কিন্তু কেন্দ্র 3 বছর ধরে টাকা দিচ্ছে না। 100 দিনের কাজের টাকার বঞ্চনার অভিযোগ আবারও উদয়নারায়ণপুরে গোড়ালি জলে দাঁড়িয়ে বললেন, ক্লিয়ার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।